কয়েকদিন পরে নির্বাচন, সেই নির্বাচনের উচ্ছ্বাস কিন্তু এই কক্সবাজার জনপদে ছড়িয়ে পড়েছে। আমরা একটু সরাসরি সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলার চেষ্টা করব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি আজকের এই গণমিছিল অংশ নিয়েছেন। জনাব সালাউদ্দিন আহমেদ, একটু জানতে চাইবো, বহু বছর পরে এটা নির্বাচন এবং মানুষ ভোটাধিকার ফেরত পাচ্ছে, সেই জায়গা থেকে কেমন সাড়া পাচ্ছে জাতীয়তাবাদী দল এবং আপনার আসনে আপনাদের যে মানুষ, জনমানুষ আপনাকে ভালোবাসে, এটি আপনি কেমন উপভোগ করেন? ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার বইছে। আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ সারা রাত, এমনকি ভোর রাত পর্যন্ত অপেক্ষা করছে তার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য। আমাদের এলাকা অবশ্যই, আমাদের এলাকার দীর্ঘদিন থেকে আমাদের এলাকার মানুষ আমাকে চেনে। আমি পরীক্ষিত সন্তান এই এলাকার, সবাই আমাকে ভালোবাসে। ইনশাআল্লাহ আমি আশা করি সারা বাংলাদেশের মতো এখানেও অনেক ব্যবধানে ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। আপনি বলছেন যে এটি একটি বাক বদলের নির্বাচন হবে এবং আপনারা যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই বাংলাদেশ কেমন হবে? অবশ্যই আগামী 12 তারিখের নির্বাচন এদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে, বাক পরিবর্তন হবে এই দেশের। এই নির্বাচনের মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং গণতন্ত্রের পাহারাদার হিসাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে নির্মিত করব ইনশাআল্লাহ। এটাই জাতির প্রত্যাশা, শহীদের প্রত্যাশা, ছাত্রগণ অভ্যুত্থানের সকল শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা। এই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা জনমানুষের প্রত্যাশা পূরণ করতে হবে, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। শুনছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য। তিনি গণমিছিলে অংশ নিয়েছেন এবং লাখো জনতা তার পেছনে মিছিল করতে করতে যাচ্ছেন।